হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। প্রত্যেক দিন ভিডিও স্টার্ট করি সকাল থেকে, আর আজকেরই শুরু করেছি সন্ধ্যা থেকে। সন্ধ্যাবেলায় চা নাস্তা করে বসেছি মেয়ের ড্রয়ারটা গোছাতে। 2-3 দিন পর পরই গোছাতে হয়, কারণ মেয়ে তো খুলতে শিখে গেছে, খুলবে আর এখান থেকে যত জামা কাপড় আছে সব বের করে চারিদিকে ছড়াবে। আর আমি কি করি, তাড়াহুড়ো করে ওই জামা কাপড়গুলো আর গোছানো হয় না, হয়তো কাজের মধ্যে রয়েছে, অমনি ঢুকিয়ে মুড়ে দিই। তো এইভাবেই কিন্তু জামা কাপড় যতই গুছিয়ে রাখি অগোছালো হয়ে যায়। মেয়ে তো বার করে সব কিছু একেবারে ঘেটে ছড়িয়ে ছিটিয়ে তার 12টা বাজিয়ে দেয়। ও কি করে বলো তো, ওই যে জামা কাপড়গুলো আছে সেগুলোকে ফেলে দেবে, দিয়ে ড্রয়ারটাকে পুরো বার করে নেবে, নিয়ে ওই যে দেখেছো বসে আছে ওইভাবে ড্রয়ারটার মধ্যে বসে থাকবে। তো এটাই করে, আর আমি এসে দেখি জামা কাপড়গুলো পড়ে আছে আর ও ড্রয়ারের মধ্যে এইভাবে বসে বসে খেলছে। তো ভাবতে পারছো সারাদিনে যে আমাকে 2 থেকে 3 বার এই ড্রয়ারের কাপড় এমনি নর্মালি গোছাতেই হয়। আর ভালোভাবে কিন্তু 2-3 দিন পর পর গুছিয়ে নিই, তবুও আবার ঘেঁটে যায়। এবার মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে যে আর গোছাবো না, কারণ যতই গুছিয়ে রাখি না কেন ততই তো মেয়ে ঘেঁটে দেয়, সেই কারণে। তো আজকের এই মেয়ের ড্রয়ারটা গোছাবো, আর সেই সাথে আজকের এই রাত্রেবেলা রান্না তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো সন্ধ্যার ফাঁকা সময়টা এরকম ধরনের কোনো না কোনো গোছগাছের কাজটা আমি করে থাকি বেসিক্যালি। এই ধরো আলমারির হয়তো জামা কাপড় অগোছালো হয়ে আছে, কোথাও যাওয়ার সূত্রে হোক বা হয়তো কোনো কিছু বার করলাম, তো সেক্ষেত্রে ঘেঁটে যাই না, তো হয়তো সেটা গুছিয়ে নিলাম। বা হয়তো দেখা গেল কি শোকেসের একটু কাপ পিসগুলো বার করে একটু ক্লিন করে ঢুকিয়ে দিলাম, গুছিয়ে রাখলাম। মেয়ের ড্রয়ারটা গুছিয়ে নিলাম, ফ্রিজটা গুছিয়ে নিলাম। তো এই সমস্ত কাজগুলো সন্ধ্যেবেলা আমি করে থাকি। তো ঘরের ফার্নিচারগুলো হয়তো ক্লিন করে নিলাম। সব দিন তাই সকালবেলায় আমি সময় পাই না, তো সেক্ষেত্রে আমি সন্ধ্যেবেলায় কাজগুলো করে থাকি। আর প্রত্যেক দিন ভিডিও শ্যুট করা হয় না, সকাল থেকে যেহেতু ভিডিও শ্যুট করে অনেকটা পরিমাণে ভিডিও লম্বা হয়ে যায়, তাই সন্ধ্যা থেকে আর ভিডিও শ্যুট করেও সেই ভিডিও তোমাদের মাঝে তুলে ধরা হয় না। তো সেই কারণে আজকের এই ভিডিওটা শুরু করেছি একেবারে সন্ধ্যা থেকে, যাতে অনেক বেশি ভিডিওটা লম্বা না হয় আর তোমাদের মাঝে একটু অন্যরকম ভিডিও শেয়ার করতে পারি। তো মেয়ের এই যে ড্রয়ারটার, যেখানে কিন্তু ওর সমস্ত জামা কাপড়গুলোই থাকে, নতুন জামা কাপড়, রেগুলার বেসিসের জামা কাপড় সবগুলো কিন্তু এই ড্রয়ারের মধ্যে ইজিলি থেকে যায়। আর সেই সাথে ওর যে কাঁথাগুলো সেটাও কিন্তু একটা ড্রয়ারে আমি রেখে দিই। তো এই ড্রয়ারের স্পেস না অনেক বড়, এই ড্রয়ারে যতটা স্পেস ধরে অনেকটাই কিন্তু জামা কাপড় একটা ড্রয়ারে এসে যায়। তো সেক্ষেত্রে 5টা ড্রয়ারের মধ্যে ওর সবগুলো জামা কাপড়ই খুব সহজেই এসে যায়, বরঞ্চ বলতে পারো যে ফাঁকাও থেকে যায়। গুছিয়ে নিয়ে যদি তাহলে দেখা যাবে যে একটা ড্রয়ার ফাঁকা হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তারপর 2-1 দিন পর আবার ঘাটাঘুটি করার ক্ষেত্রে আবার জামা কাপড় অগোছালো হয়ে যায়, তো এটাই চলতে থাকে। তো এখানে কিন্তু আমি বেসিক্যালি যেটা করি, ওর একটা ড্রয়ারের মধ্যে খুব নতুন কাপড় রাখলাম, একদম নতুন, যেগুলো কোথাও গেলে পরতে পারবে সেরকম ধরনের জামা কাপড় হয়তো রাখলাম। আর একটা ড্রয়ারের মধ্যে একটু পুরানো বা একটু নতুন এরকম ধরনের কাপড়গুলো আমি রেখে দিই। হয়তো আমি হয়তো বাইরের দিকে বেরোই, আমাদের ঘরের সামনেটা হয়তো ওকে নিয়ে বেরোলাম, সেক্ষেত্রে কিন্তু একটু হালকা পাতলা জামাগুলো পরিয়ে নিয়ে যাই। তো সেই কাপড়গুলো হয়তো একটা ড্রয়ারের মধ্যে রাখলাম। আর একটা ড্রয়ারের মধ্যে ও রেগুলার বেসিসের জামা কাপড় যেগুলো প্রত্যেক দিন ওকে পরাই সেইগুলো হয়তো রাখলাম। আর একটার মধ্যে কাঁথা রাখলাম। আর একটার মধ্যে থাকে ওর যে ফ্রক আছে না, বাচ্চাদের ফ্রকগুলো দেখবে অনেক বেশি আর কি ফোলা ফোলা হয় না, তো সেই ফোলার কারণে আমি একটা প্লাস্টিকে করে রাখি, যাতে আমার খুব সুবিধা হয় আর ময়লাটাও না পড়ে। তো ওই ফোলাগুলো কিন্তু প্লাস্টিকে করে রেখে তারপর ড্রয়ারের মধ্যে রাখি। ওর দুটো খুব ফোলা টাইপসের ফ্রক আছে, যেটার একটা হয়তো তোমরা দেখেছো হলুদ রঙের, আর একটা আছে আকাশি কালারের, তো সেটা এখনও পরেনি। তো এই দুটো কিন্তু খুব একেবারে কী বলে ফ্লোরাল একদম ফোলা ফোলা টাইপসের
আর কি ফ্রক যাকে বলে, তো এরকম ধরনের ফ্রক। তো সেটাকে আমি প্লাস্টিকে করে রেখেছি যাতে ড্রয়ারটা মুড়তে খুলতে আমার কোনো সমস্যা না হয়, আর সেক্ষেত্রে ধুলোটাও না পড়ে। কারণ ওই জামাগুলো তো আর সবসময় ওকে পরাবো না, খুব কম হয়তো কোনো বিয়ে বাড়ি বা কোনো একদম নতুন কুটুম বাড়িতে যাওয়ার সূত্রে হয়তো পরাবো, তো সেক্ষেত্রে শুধু শুধু বার করে রেখে কোনো লাভ নেই। তো ওই কারণে প্লাস্টিকে করে রেখে দিই যাতে কি হয় বলো তো, নোংরাটা না পড়ে। তো এখানে এই যে এগুলো একদম হালকা পাতলা জামা, যেগুলো রেগুলার বেসিসে না, খুব কমই ওকে পরাই, যেগুলো হয়তো বাইরে কোথাও হয়তো নিয়ে গেলাম টুকটাক সেক্ষেত্রে, বা কোনো দিন হয়তো বাড়িতে কেউ আসলো সেক্ষেত্রে পরাই, তো সেগুলো এই ড্রয়ারের মধ্যে রাখলাম। আর এইভাবে কিন্তু আমি জামা কাপড়গুলো গুছিয়ে যে রাখছি, কালকেরই হয়তো দেখবো জামা কাপড়গুলো আমার সব আবার ঘেটে গেছে। তার মানে তুমি নিজেই ভাবো যে কতটা বিরক্ত লাগে, এত কষ্ট করে পরিশ্রম করে এত সময় দিয়ে জিনিসগুলো গুছিয়ে রাখছি, তারপরেও জিনিসগুলো ঘেটে যাচ্ছে। মাঝে মধ্যে মনে হয় গোছাবো না, আবার কি মনে হয় যে না ঘেটে আছে, নিজেরই একটা কেমন লাগছে। তো কি বলতো, এরকম মানে জামা কাপড়ের গোছানোর ক্ষেত্রেও যেটা, আর আমাদের সম্পর্কের মধ্যেও কিন্তু তেমনই একটা ব্যাপার। তো আমাদের সম্পর্কেও কিন্তু মানে স্বামী স্ত্রী হোক বা যে কোনো সম্পর্কেরই কথা বলছি, ঝগড়া অশান্তি এগুলো কিন্তু লেগেই থাকে। তারপরেও কিন্তু হেসে গেলে সব কিছু মেনে বুঝিয়ে মানে বুঝে সামলে থাকা বা চুপ করে থাকা, সবগুলোকে মেনে ভুলে যাওয়া, এটাই কিন্তু আমাদের কাজ। বা বলতে পারো এটা তুমি যদি করতে পারো তাহলে কিন্তু জীবনে তুমি সবথেকে বেশি সুখী। কারণ সব কিছু যদি তুমি মনে করে রেখে দাও, ধরে রেখে দাও, তাহলে কিন্তু তুমি জীবনে কখনোই সুখী হতে পারবে না। সেই কথাগুলো যদি তুমি মনে করে রেখে দাও, খারাপ সময়ের কথা কিন্তু ভালো সময়ে আনতে নেই, সেগুলো ভালো সময়ে ভুলে যেতে হয়। আমি কিন্তু এটাই করি, যখনকারের কথা তখনই, তার পরেক্ষণে আমি সেই কথাটা ভুলে যাই, আমি আর মনে রাখি না। তো সেই কারণে হয়তো আমার সাথে আমার হাজব্যান্ডের হোক বা আমাদের পরিবারের কারোর সাথে কোনো রকমের কোনো মানে টানাটানি বা রাগারাগি এগুলো কিন্তু হয় না, জানো তো। তো যাই হোক, এখানে সমস্ত কিছু কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পর এবার এই ড্রয়ারটার মধ্যে ওর কাঁথা রেখে দিচ্ছি, যেগুলো একদম কমই লাগে, হয়তো রাত্রেবেলাতেই লাগে, সারাদিন তো আর লাগে না। কাঁথাটা বেসিক্যালি রাত্রেবেলা একটা দুটো লাগে, খুব কম, গরমের সময় তাও লাগে না, আর শীতকালে মানে বর্ষাকালে আসলে একটু লাগে। তো যাই হোক, এইভাবেই কিন্তু মেয়ের ড্রয়ারটা গুছিয়ে নিলাম। কেমনভাবে গুছিয়েছি কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো এবারে তোমাদের মিষ্টি 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 দিদি বোনেদের কমেন্টের রিপ্লাই বা নামগুলো আমি নিয়ে নিই। মেয়ে দুষ্টামি দেখেছো, যেই না আমি এই যে ট্রাইপডটা রেখেছি, ব্যাস ওর দরকার লেগে গেছে। তো এই ট্রাইপড দিয়েই কিন্তু আমি বেসিক্যালি ভিডিও শ্যুট করে থাকি। তো তোমাদেরকে যে দেখাবো, এই যে দেখতে পাচ্ছ মেয়ে নিয়ে দৌড়েছে। তো যাই হোক, কি আর করা যাবে, তাহলে চলো তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দেওয়া যাক। তো গত ভিডিওতে হেনা খাতুন দিদিভাই কমেন্ট করেছেন, ভাবি তুমি পেমেন্ট পাও, এটাই রিপ্লাই দিও কিন্তু প্লিজ। তো আমি কিন্তু একবারই পেমেন্ট পেয়েছি, সেকেন্ড পেমেন্ট এখনও পাইনি, পেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমার এত সুন্দর কমেন্টের জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল। আসিফ দিদিভাই কমেন্ট করেছেন, মানে আসিফ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম দিদি, আমার নাম সাবিনা, আমার মেয়ের নাম ইফরা, প্লিজ আমাদের নামটা নিও। এই যে তোমাদের নামটা নিয়ে নিলাম, আর তোমাদের জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল। ওয়ালাইকুম আসসালাম। আর মেহেজুল লস্কর বলেছেন, হাই হ্যালো, তোমার জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা। সাহেবা খাতুন দিদিভাই বলেছেন, দিদি তোমার সঙ্গে আমার অনেক মিল আছে, তোমার অনেক জিনিস আমার অনেক জিনিস একই। তো শুনে খুব ভালো লাগলো, তো অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল। এসকে আব্বাস আইডি থেকে দিদিভাই বলেছেন, তোমার ভিডিওর জন্য ওয়েট করেছিলাম দিদিভাই, খুব ভালো লাগলো। আলিজা নাজ, তো আলিজা নাজ দিদিভাই তোমার জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল। শফিকুল সর্দার দিদিভাই, সুখ দুঃখের সংসার, তোমাদের জন্য অনেক 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 দোয়া রইল। আসুরা খাতুন দিদিভাই বলেছেন, দিদিভাই আজ একটু দেরি হয়ে গেল কমেন্ট করতে, সানডে তো সংসারের অনেক কাজ ছিল, এই লাঞ্চ করে তোমার ভিডিও দেখছি। তো তুমি যে এত সুন্দর কমেন্ট করেছো, আমার কিন্তু সত্যি পড়ে খুব ভালো লাগলো যে তুমি লাঞ্চ করে উঠে ভিডিওটা দেখে কমেন্ট করেছো। তো তোমার জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল। সিথি গোল্ডার আইডি থেকে দিদিভাই বলেছেন, আপু এভাবে কমেন্টের ভিডিওতে পড়ে শোনালে শুনতে ভালো লাগে না, তুমি তাদের কমেন্টের রিপ্লাই লিখেই দিও, ভালো হয়।
খারাপভাবে নিও না আমার কথাটা। না গো দিদিভাই, একদম খারাপভাবে নিইনি। তো তোমার হয়তো শুনতে খারাপ লাগে, কিন্তু বাকি যে সমস্ত দিদি বোনেরা আছে তারা কিন্তু খুব খুশি হয় আমি তাদের কমেন্টের রিপ্লাইগুলো দিই, তার জন্য। তো তোমার জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। লুৎফুন আসিম দিদিভাই কমেন্ট করেছেন, খুব সুন্দর হয়েছে বন্ধু, অনেক ধন্যবাদ গো। লাস্ট কমেন্ট হচ্ছে সাজিদা ডায়েরি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, আর সেই সাথে অনেক দোয়া অনেক ভালোবাসা রইল। তো আজকের এইটুকুই কমেন্ট ছিল। আর এবারে কিন্তু চলে এসেছি মানে মেয়ের ড্রয়ারটা গোছানোর পরে এখানে এই যে রাত্রেবেলার নাস্তা মানে রাত্রের ডিনার রেডি করতে চলে এসেছি। ওবেলার কুমড়োর তরকারি রয়েছে একটুখানি, আর সেই সাথে কিন্তু তরকারি আছে বলে একটুখানি ডিমের ফাঁকিবাজি করে নেবো একেবারে শুকনো শুকনো করে, আর মায়ের জন্য রুটি সেঁকে নেবো, তাহলে রাত্রেবেলায় হয়ে যাবে। ভাত তো আছে, ভাত তো আমি আমার হাজব্যান্ড খাবো, মা তো রুটি খাবে। তো এখানে মায়ের জন্য রুটি করবো, আর এখানে ডিমের 3টে ফাঁকিবাজি করে নেবো 3 জনের জন্য। তো রাত্রেবেলায় এইভাবেই কিন্তু একটু একটু যদি তরকারি কম হয় কোনো না কিছু একটা তরকারি করে নিই, তাহলে কিন্তু আমাদের হয়ে যায়। তো যেই দিদিমণিরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই ছোট ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের সাথে গল্প করার একটা সুযোগ আমি খুঁজে নিয়েছি। তো তোমাদের সাথে অনেকটাই গল্প হলো, অনেক কথা বললাম, অনেক কমেন্টে রিপ্লাইও দিলাম। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই রাত্রের ডিনার বানানো দিয়েই আজকের ভিডিওটা শেষ করব। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, কারণ তোমাদের একটা লাইকের মাধ্যমেই এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য হবে। আমার অনেক দিদিবোনেরাই বলে থাকেন যে আমি সকাল থেকে ব্লগটা মানে শেয়ার করি, সন্ধ্যের পর থেকে আর কোনো রকম কোনো ভিডিও শ্যুট করি না, শেয়ার করি না। তো সন্ধ্যা থেকে আমি তেমন কিছু করি না, তো তোমাদের সাথে কীভাবে শেয়ার করব? এই ধরো টুকটাক কিছু গোছগাছের কাজ করলাম, তারপরে বসে পড়ি ভিডিও এডিটিংয়ের কাজে। এডিটিং কমপ্লিট করার পর ভয়েস ওভার দিয়ে এই যে রাত্রেবেলা চলে আসি রুটি করতে, কোনো একটা তরকারি করতে। তো এভাবেই কিন্তু সন্ধ্যের পর থেকে আমার সময়টা কেটে যায়। তো সেটা তোমাদের মাঝে তুলে ধরার মতো কিছুই নেই, তো সে কারণে শেয়ার করা হয় না। এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেল। তো একদম শুকনো শুকনো করে করবো, খুব একটা ঝোল ঝাল রাখবো না। আর এবারে রুটিগুলো সেঁকে নিলেই হয়ে যাবে। গরম গরম রুটি দিয়ে তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো রুটিগুলো ঝটঝট করে সেঁকে নেওয়া যাক, আর সেই সাথে আজকের ভিডিওটা শেষ করা যাক। আর আজকের হচ্ছে গিয়ে রবিবারের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। সন্ধে কিন্তু আমি এই 6:30 থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, ভিডিওর প্রথমে বলা হয়নি তাই শেষেই বলে দিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।